আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা, সবার ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ, ভালো জি আছেন স্যার। স্যার? ওকে, স্ক্রিনটা শেয়ার করি। স্ক্রিনটি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, ওকে। সো আমরা ক্লাস শুরু করি আমাদের। আমাদের গতদিন আমরা মোটামুটি ভাবে ফিক্স পোর্ট অ্যাড্রেসিং অ্যান্ড ভেরিয়েবল পোর্ট অ্যাড্রেসিং শেষ করছিলাম। আপনাদেরকে পিডিএফটা দেওয়া হয় নাই, কিছু এডিটিং ছিল পিডিএফ এ। সো ওইটা এডিট করে আজকে ক্লাস শেষে আর কি আপনাদের পিডিএফ দিয়ে দিব। আর আপনাদের ক্লাস রেকর্ড গুলো তো আপনারা পাইছেন, ওই প্লে লিস্টেই আজকে আপডেট হয়ে যাবে। আহ সো গতদিনের যে পড়াটা ছিল যে ফিক্স পোর্ট অ্যাড্রেসিং আর ভেরিয়েবল পোর্ট অ্যাড্রেসিং আমরা দেখছিলাম গতকালকে। তো আজকে আমরা এখন দেখবো যে ইন অ্যান্ড আউট ইনস্ট্রাকশনের ক্ষেত্রে আমাদের মূলত কোডিং গুলো আমরা কিভাবে করব আর কি রকম কোশ্চেন আসতে পারে সেগুলো আমরা দেখবো। সো আমরা আমাদের যে কোশ্চেন গুলো থাকবে, কোশ্চেন গুলা ইন নাকি আউট চাইছে, এটা কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন। ফর এক্সাম্পল, যখন কিবোর্ডের রিলেটেড কোশ্চেন থাকবে তাহলে কিবোর্ড, এটা অবশ্যই আপনার ইনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। যখন প্রিন্টার অথবা মনিটরের রিলেটেড কোশ্চেন থাকবে তো সেক্ষেত্রে হচ্ছে আউটের সাথে সম্পর্কিত কোশ্চেন হবে এগুলা। তো আপনারা কিন্তু বুঝতে পারবেন ইন অ্যান্ড আউটের বিষয়টা। সো আমরা আরেকভাবে আসলে কোশ্চেন আসতে পারে, যেটা হচ্ছে যখন আপনার কোশ্চেনের মধ্যে ব্রিং লেখা থাকবে, তখন হচ্ছে মূলত ইন ইনস্ট্রাকশনকে মিন করবে। ব্রিং মানে হচ্ছে আনা, কোথায় আনা? মাইক্রো প্রসেসরের মধ্যে আনা। সো যদি ব্রিং থাকে তাহলে হচ্ছে আমাদের ইন ইনস্ট্রাকশন রিলেটেড কোশ্চেন, আর যদি সেন্ড থাকে তাহলে হচ্ছে আমাদের আউট ইনস্ট্রাকশন রিলেটেড কোশ্চেন হবে। সেন্ড মানে মাইক্রো প্রসেসর থেকে পেরিফেরাল ডিভাইসে সেন্ড করা, দ্যাটস ওয়াই এই সেন্ড যদি থাকে সেটা হচ্ছে আউট ইনস্ট্রাকশন রিলেটেড কোশ্চেন হবে। এখন আমরা যেটা করব, আমরা আগে ইন এর ক্ষেত্রে এখানে যা যা ম্যাথ আছে যেমন কোশ্চেন আসতে পারে সবগুলো এখানে সলভ করব, দেন আউটে যাব। ওকে, ফর এক্সাম্পল এখন যেমন এই কোশ্চেনটা, এটা একটা আমাদের কোশ্চেন, আমি কপি করলাম। ওকে, ওকে, ওয়েট। ওকে, সো আমাদের কোশ্চেন ছিল এটা, যে ফার্স্ট কোশ্চেন যে ব্রিং 25H ফ্রম পোর্ট 80H। সো এরকম যদি কোশ্চেন থাকে তাহলে আমরা কোড কি লিখবো? এখন আমাদের বুঝতে হবে এখানে ডেটা কোনটা আর পোর্ট কোনটা। সো পোর্ট, পোর্ট যেটা, এটা পোর্টের পাশে যে ভ্যালুটা থাকবে এটা হচ্ছে আমাদের পোর্ট অ্যাড্রেস। আর ব্রিং, কাকে আপনি আনবেন? অবভিয়াসলি আপনি ডেটাকে আনবেন। সো ব্রিং, এই ভ্যালুটা হচ্ছে আমাদের ডেটা। ওকে, সো আমাদের ডেটা কিন্তু কয় বিটের? ডেটা এখানে কিন্তু 8 বিটের। সো আমরা আমাদের যে ডেটাটা এটা হচ্ছে 8 বিটের, আর আমাদের পোর্ট যে অ্যাড্রেসটা সেটাও কিন্তু 8 বিটের। ওকে, সো ডেটাও 8 বিটের, পোর্ট অ্যাড্রেসও কিন্তু আমাদের 8 বিটের। সো এক্ষেত্রে আপনারা যেটা করবেন, ডিরেক্ট নাকি ইনডিরেক্ট অ্যাড্রেসিং মোড, এটা ডিফেন্ড, এটা ডিপেন্ড করে আপনাদের পোর্ট কয় বিটের সেটার উপরে, মানে পোর্ট অ্যাড্রেসটা কয় বিটের সেটার উপরে। তো এখানে যেহেতু আমাদের পোর্ট অ্যাড্রেস হচ্ছে 8 বিটের, তাহলে আমি কোন ধরনের অ্যাড্রেসিং মোড ইউজ করব? আমরা গতকালকে পড়ছি, পোর্ট 8 বিটের হলে আমরা ডিরেক্ট অ্যাড্রেসিং মোড ইউজ করব। ওকে, তাহলে আমাদের কোডিংটা কেমন হবে? আমাদেরকে লিখতে হবে, ফার্স্ট অফ অল লিখতে হবে মুভ, এরপর এল কমা 80H। সো এখানে এল মানে হচ্ছে আপনার ডেটাটা কয় বিটের? ডেটাটা হচ্ছে 8 বিটের, দ্যাটস ওয়াই হচ্ছে এল। আর এরপর কমা দিয়ে আপনার পোর্ট অ্যাড্রেসটা আপনি এখানে লিখবেন। ঠিক আছে, মানে এই পোর্ট থেকে ডেটাটা এসে এল রেজিস্টারের মধ্যে জমা হচ্ছে। ও সরি, মুভ হবে না, আমি একটু ভুল করছি, এখানে ইন হবে, একটু কারেকশন হবে। আমি একটু মুভ লিখে ফেলছি, এখানে ইন হবে। ইন
এল কমা এটি এইচ। সো এইভাবে মূলত আপনার কোডটা করতে হবে। সো এখানে লেখা আছে দেখেন, ইন এল কমা এইটি এইচ। যখন আপনার ব্রিং 25H ফ্রম পোর্ট 80H কথা লেখা থাকবে, তখন আপনি কোডটা এভাবে লিখবেন। ওকে, এখন পরেরটা আমরা দেখি এটাকে কিভাবে আমরা অ্যান্সার করব। ওকে, আমাদের কোশ্চেন হচ্ছে যে ব্রিং 1000H ফ্রম পোর্ট 80H। তাহলে এখানে ডেটা হচ্ছে 1000H, মানে ডেটা হচ্ছে আমাদের কিন্তু 16 বিটের, আর পোর্ট অ্যাড্রেস কিন্তু কয় বিটের, 8 বিটের। সো এক্ষেত্রে আমাদের ডেটা 16 বিট, পোর্ট অ্যাড্রেস হচ্ছে 8 বিট। তাহলে আমি কি করব, আমাকে লিখতে হবে, এটা যেহেতু ব্রিং, অবভিয়াসলি এখানে ইন অ্যাপ্লাই অ্যাপ্লাই করতে হবে। ইন অ্যাপ্লাই করে তারপর, ওয়েট একটু, ওকে, এখানে ইন অ্যাপ্লাই করতে হবে। ইনের পরে ডেটা যেহেতু আমাদের 16 বিটের, তাহলে আমাকে কার মধ্যে জমা রাখতে হবে, এ এক্স এর মধ্যে জমা রাখতে হবে। এরপর কমা দিয়ে পোর্ট অ্যাড্রেসটা লিখতে হবে। এভাবে, এক্স্যাক্টলি এভাবে আপনার লাইনটা লিখতে হবে এই লাইনের জন্য, মানে কোড করতে হবে এই লাইনের জন্য। ওকে, সিমিলারলি দ্বিতীয়টা ডান। 3 নম্বরটা যদি আমরা বলি, সবগুলো আমরা স্টেপ বাই স্টেপ করব, মানে সবগুলো করা ইম্পর্টেন্ট। কারণ এখানে মুভের মতো বা আমরা যে এতদিন প্রোগ্রামিং করে আসছি সেগুলো থেকে একটু আলাদা, কিছু ঝামেলা আছে আপনারা দেখতেছেন এখানে। তো সবগুলো করে ফেলে বেটার। ওকে, এখন আমাদের কোশ্চেন হচ্ছে ব্রিং। ব্রিং যেহেতু আছে, তাহলে এটা ইন ইনস্ট্রাকশন, মানে আনবো, আনবো মাইক্রোপ্রসেসরের মধ্যে আনবো। ব্রিং 25H ফ্রম পোর্ট 2000H। আমাদের ডেটা হচ্ছে 8 বিটের, আর আমাদের পোর্ট অ্যাড্রেসিং করা আছে 16 বিটের। তাহলে এক্ষেত্রে ফার্স্ট অফ অল, পোর্ট অ্যাড্রেসিং যেহেতু 16 বিটের, আমাদের ইনডিরেক্ট অ্যাড্রেসিং মোড ইউজ করে এই অ্যাড্রেসিংটা করতে হবে। এখন আমরা যখন ইনডিরেক্ট অ্যাড্রেসিং মোড আসবে আমাদের, বা যখন পোর্ট অ্যাড্রেসটা 16 বিটের হবে, তখন আমাদের যে কাজটা করতে হবে, সবার আগে পোর্ট অ্যাড্রেসটাকে ডিএক্স রেজিস্টারের মধ্যে স্টোর করতে হবে। মুভ ডিএক্স কমা 2000H, এই কাজটা আমাদের আগে করে ফেলতে হবে। এরপরে যেটা করবো আমরা, এরপরে হচ্ছে আমরা আমাদের যে কোড ছিল, ইন এল কমা ডিএক্স, আমাদের কোডের লাইনটা আমরা এখানে লিখে দিব। সেখানে কি হচ্ছে, 2000 মানে পোর্ট অ্যাড্রেসটা তো ডিএক্স এর মধ্যে জমা, অ্যান্ড ডিএক্স এ এই পোর্ট অ্যাড্রেসে যে ভ্যালুটা আছে, দ্যাট মিনস 25H, 8 বিটের যে ভ্যালুটা আছে, এটা এখন এএল রেজিস্টারের মধ্যে এসে জমা হয়েছে। ওকে, এভাবে স্যার, হ্যাঁ, স্যার ওই যে এক্স এ যে স্যার 80H রাখছেন স্যার, ওই জায়গা থেকে স্যার আমার ডিসকানেক্ট হয়ে গেছিল স্যার, আমি শুনি নাই স্যার। এটা জি স্যার, যদি শর্টে একটু বলতেন স্যার। ওকে। এখানে আপনার ডেটা হচ্ছে 16 বিটের, আর পোর্ট অ্যাড্রেস হচ্ছে 8 বিটের। তো এক্ষেত্রে আপনার ইন ডেটা যেহেতু 16 বিট, তাহলে আপনাকে রাখতে হবে কোথায়, এক্স এর মধ্যে। তাহলে রেজিস্টার কমা পোর্ট অ্যাড্রেস, সিম্পলি এটা লিখলেই হবে। এটা লেখার ফলে এই পোর্টে, 80 নম্বর পোর্টে, এই কে দাগ দিচ্ছে, 80 নম্বর পোর্টে যে ডেটাটা আছে সেটা 16 বিটের ডেটা, ওই ডেটাটা এসে এখন এক্স রেজিস্টারের মধ্যে জমা হবে। ওকে, জি স্যার, বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, লাস্ট, আমাদের যে লাস্ট সেটা হচ্ছে ব্রিং। ওকে, লাস্ট যে কোশ্চেনটা, এটা হচ্ছে ব্রিং 2000H ফ্রম পোর্ট 2000H। ওকে, এখানে এই এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, মানে কনফিউজ করার জন্য এই কোশ্চেনটা খুবই খুবই অ্যাপ্লিকেবল। কারণ এখানে দুইটা ভ্যালুই সেম। মানে আপনি এখন কনফিউজ হচ্ছেন না, বাট পরীক্ষার হলে তো আমাদের মাথা ঠিক থাকে না। মানে অনেক পড়াশোনা করে আসি আমরা, সো আমাদের মাথা পাগল হয়ে যায়। তো এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, একদম প্রথম থেকে পড়তে হবে। ব্রিং মানে এটা ইন ইনস্ট্রাকশন অ্যাপ্লাই করতে হবে আমাদেরকে। তারপর ব্রিং 2000H, মানে আমাদের এটা হচ্ছে ডেটাটা হচ্ছে আমাদের 16 বিটের, ফ্রম পোর্ট
2000H, মানে আমাদের পোর্ট অ্যাড্রেসটাও 16 বিটের, এখানে ডেটাটাও 16 বিটের, দুইটা এখানে 16 বিটের। এক্ষেত্রে যেটা করতে হবে, আমরা সবার আগে যেটা করছি, যে আগে পোর্ট অ্যাড্রেসটা ডিএক্স রেজিস্টারের মধ্যে রাখবো। সো মুভ ডিএক্স কমা 2000H। ফাইন, আমরা ডিএক্স এর মধ্যে আমাদের পোর্ট অ্যাড্রেসটা রেখে ফেলছি। তারপর আমাদের যে কোড ছিল যে ইন এএক্স কমা ডিএক্স, আমাদের এই লাইনটা আমরা লিখে দিব। তো আমাদের ডিএক্স এর মধ্যে 16 বিটের যে ভ্যালুটা ছিল ওটা এক্স এর মধ্যে এসে জমা হবে। তো এভাবেই মূলত এই চারটা চারটা টাইপের ইন ইনস্ট্রাকশন ব্যবহার করে কোডিং করা হয়। And চারটা টাইপই খুবই ইম্পর্টেন্ট। সব এখানে যতগুলো টাইপ পড়ানো হয়েছে সবগুলো ইম্পর্টেন্ট, ইজি। আপনারা প্র্যাকটিস করবেন, ধরে ধরে লাইনগুলো ধরে ধরে করবেন, তাহলে পারবেন ইনশাল্লাহ। ওকে, ইনে কারো কোশ্চেন থাকলে করতে পারে, তাহলে আমরা আউটে চলে যাব। ওকে, কারো কোনো কোশ্চেন নাই, ফাইন, আমরা এখন আউটে চলে যাই। আউটের ফার্স্ট কোশ্চেনটা আমরা নেই। ওকে, আউটের ক্ষেত্রে সেন্ড থাকবে, আউটের কোশ্চেন গুলোর ক্ষেত্রে সেন্ড লেখা থাকবে। ফাইন, তো আমরা পড়ি প্রথম থেকে। সবার আগে কি বুঝছে যে সেন্ড মানে এটা অবশ্যই আউট ইনস্ট্রাকশন আমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। 25H, সেন্ড 25H মানে এই 25Hটা হচ্ছে আমাদের কি, ডেটা। তাহলে ডেটা আমাদের কয় বিটের? আমাদের যে ডেটাটা এটা হচ্ছে আমাদের 8 বিটের ডেটা। ফাইন, আমাদের ডেটা হচ্ছে 8 বিটের। ওকে, দেন টু পোর্ট 80H, পোর্ট অ্যাড্রেস হচ্ছে কয় বিটের? এখানে পোর্ট অ্যাড্রেস আমাদের 8 বিটের। ফাইন, পোর্ট অ্যাড্রেস হচ্ছে 8 বিটের। তাহলে আমরা সব সিলেক্ট করে ফেললাম, আইডেন্টিফাই করলাম যে ডেটাও 8 বিটের, পোর্টও 8 বিটের। তো এক্ষেত্রে আমাদের কোড কিভাবে হবে? সো আপনারা যেটা মাথায় রাখবেন সেটা হচ্ছে, আপনি অবশ্যই মাইক্রোপ্রসেসর থেকে পেরিফেরাল ডিভাইস মানে ইনপুট আউটপুট ডিভাইসে ডেটা পাঠাবেন। ঠিক আছে, এটা আমার এমপি মাইক্রোপ্রসেসর, অ্যান্ড এটা আমাদের পেরিফেরাল ডিভাইস। সো আমি যেহেতু ডেটা পাঠাবো, এখন এটা হচ্ছে আমাদের আউট ইনস্ট্রাকশন। ঠিক আছে, সো ডেটা পাঠানোর আগে অবশ্যই মাইক্রোপ্রসেসর তো নিজে গিয়ে ডেটাটা দিয়ে আসবে না, তাই না? সো মাইক্রোপ্রসেসর যেটা করবে, ও হচ্ছে আগে থেকে ডেটাটা কোন একটা রেজিস্টারের মধ্যে স্টোর করে রাখবে। দেন ওই রেজিস্টারের থ্রুতে সে পেরিফেরাল ডিভাইসকে সেই ডেটাটা পাঠাবে। এখন আমরা যেটা করছিলাম যে আপনি অবশ্যই যখন ইন অ্যান্ড আউট ইনস্ট্রাকশন করবেন, আপনাকে যে রেজিস্টারটা ইউজ করতে হবে এটার নাম হচ্ছে আমাদের অ্যাকুমুলেটর রেজিস্টার, তাই না? সো মাইক্রোপ্রসেসর যেটা করবে, ডেটাটা সে অ্যাকুমুলেটর রেজিস্টারের মধ্যে জমা করবে। দেন এখান থেকে আবার পেরিফেরাল ডিভাইসে আমাদের ডেটাটা আউট হয়ে চলে যাবে। ওকে, সো এই জিনিসটা আশা করি বুঝছেন, না বুঝলে কোশ্চেন করেন। এখন তাহলে আমাদের কোডিং এর ক্ষেত্রে যেটা করতে হবে, আমাদের ডেটাটা কত? আমাদের ডেটা হচ্ছে এখানে 25H, এটা আমাদের ডেটা 25H। তাহলে ফার্স্ট অফ অল যেটা করতে হবে, এই 25H কে অবশ্যই কোন একটা কিসের মধ্যে রাখতে হবে, কোন একটা রেজিস্টারের মধ্যে রাখতে হবে আউট করার আগে। সো 25H এটা 8 বিট না, তাহলে আমরা 8 বিট অ্যাকুমুলেটর রেজিস্টারের মধ্যে রাখবো। ধরলাম আমরা এএল এর মধ্যে রাখলাম এটাকে, আপনি চাইলে এইচ এর মধ্যেও রাখতে পারেন, কোনো সমস্যা নাই। তো আপনি আগে রাখছেন, এরপরে এখান থেকে আপনি আউট করে পেরিফেরাল ডিভাইসের পোর্টে সেন্ড করবেন। এটা হচ্ছে আমাদের মেইন কোডিং এর যে থিম, কোডিং এর যে ডায়াগ্রাম সেটা। এমন যদি হয়, তাহলে আমাদের কোডিং এর লাইনটা হবে, ফার্স্ট অফ অল মুভ এল কমা 25H। সো আমরা আগে নিলাম এই 25H, আমাদের যে ডেটাটা এটাকে আমরা এল এ রাখলাম। ফাইন, এরপরে কি করব, আউট করব। আউট করব কোত্থেকে কোথায়? আউট করব হচ্ছে এএল রেজিস্টার থেকে পোর্ট অ্যাড্রেসে। সো এক্ষেত্রে হবে 80H কমা এএল। ওকে, এএল রেজিস্টার থেকে পোর্ট অ্যাড্রেসে আমরা আউট করছি, দ্যাটস ওয়াই সোর্স অ্যান্ড ডেস্টিনেশনের যে সিকোয়েন্সটা আমরা পড়ে আসছি এতদিন, ওই অনুযায়ী কোডিংটা হবে আমাদের এরকম। সো এটা হচ্ছে আপনার এই লাইনের ক্ষেত্রে আউটের কোডিং। ওকে, আশা করি বুঝছেন। ওকে, নেক্সট আমাদের কোশ্চেন হচ্ছে এটা। ওকে, নেক্সট কোশ্চেনে বলছে সেন্ড 1234H টু পোর্ট 80H। সেন্ড মানে অবভিয়াসলি আউট। এক্ষেত্রে 1234 মানে আমাদের ডেটা এখন কিন্তু 16 বিটের।
আমাদের ডেটা কিন্তু এখন 16 বিটের। আর বাট পোর্ট, আমাদের যে পোর্ট অ্যাড্রেসিং এটা কিন্তু এখন 8 বিট রয়ে গেছে। ওকে, সো আমরা 8 বিট, এটা কোনো ঝামেলা নাই, পোর্ট অ্যাড্রেস ফাইন, ডেটা হচ্ছে 16 বিট হয়ে গেছে। তাহলে আমাদের সিকোয়েন্স অনুযায়ী কি, আগে হচ্ছে ডেটাকে কোথাও স্টোর করতে হবে। আপনি এখন যেহেতু আপনার ডেটা 16 বিটের, আপনি অবভিয়াসলি হচ্ছে এএক্স এর মধ্যে আপনাকে স্টোর করতে হবে। দেন আউট করবেন কোথায়, পোর্টে। পোর্ট হচ্ছে আমাদের 80, এক্স। এই তো, এটাই হচ্ছে আপনাদের কোডিং। এভাবে মূলত কোড লিখতে হবে এটা ক্ষেত্রে। মানে ইনে যা করছেন, আউটে হচ্ছে তার উল্টা করবেন। ঠিক আছে, ইনে যদি আপনাদের মনে থাকে, আপনারা ইনে দেখেন যা করছেন, ax, 80 লিখছেন, আউটে হচ্ছে তার উল্টা করবেন, 80, এক্স, অপোজিট আর কি। আম- আহ, এটা আপনি আহ, ভাবলে আসলে দ্যাটস ট্রু, এটা কিন্তু অপোজিট ইন অ্যান্ড আউটের অপারেশনটা। দেন আর দুইটা আছে। 3 নাম্বারটা হচ্ছে, 3 আর 4টা একটু ভালো করে খেয়াল করবেন, 3 আর 4টা ইম্পর্টেন্ট, মানে সবাই বেশিরভাগ পরের দুইটাতেই ভুল করে। সো 3 নম্বরের কোশ্চেন হচ্ছে সেন্ড 25H টু পোর্ট 1000H। ওকে ফাইন, 16 বিট যেহেতু পোর্ট অ্যাড্রেস, দ্যাট মিনস এখানে ভেজাল আছে, আমাকে এখানে ইনডিরেক্ট অ্যাড্রেসিং মোড ইউজ করতে হবে। ওকে, প্যারা নাই। তাহলে আমরা যেটা করবো আগে, ডেটা আমাদের কিন্তু 8 বিটের, এটাতে কোনো ঝামেলা নাই, আমরা সুন্দর করে ডেটাটাকে এএল রেজিস্টারের মধ্যে রাখলাম আগে। ফাইন। এরপরে পোর্ট অ্যাড্রেস যেহেতু 16 বিটের, দ্যাট মিনস আমাকে ইনডিরেক্ট অ্যাড্রেসিং মোড ইউজ করতে হবে। অ্যান্ড ইনডিরেক্ট অ্যাড্রেসিং মোডের ক্ষেত্রে আমাদের কিন্তু যে থিওরিটা আমরা পড়ে আসছি ওইরকমই, মুভ dx, 1000H, মানে আমাকে পোর্ট অ্যাড্রেসটা ডিএক্স এর মধ্যে স্টোর করতে হয়েছে। এরপরে 3 নম্বর লাইন কি হবে, আউট পোর্ট অ্যাড্রেস, আমাদের রেজিস্টার। এটা এটা হচ্ছে আপনাদের কোডিং এই লাইনের জন্য। ওকে ফাইন। এন্ড লাস্ট লাইনের ক্ষেত্রে, এটা দেখাবো না, এখানে লেখাই আছে, এটা বুঝবেন আশা করি। সেটা হচ্ছে সেন্ড 1234H টু পোর্ট 1000H। সো এখানে ডেটাও 16 বিটের, পোর্টও 16 বিটের। সো কি করবেন আগে, ডেটাকে 16 বিট রেজিস্টারের মধ্যে স্টোর করবেন, তারপর পোর্ট অ্যাড্রেসকে ডিএক্স এর মধ্যে স্টোর করবেন, এরপর এএক্স থেকে ডিএক্স এর মধ্যে আউট করবেন। শেষ, এই 3 লাইনের কোডিং আপনাদের। ওকে, তো এইভাবে মূলত ইন আর আউটে টোটাল 4, 4, 8টা, 8টা টাইপের কোশ্চেন আসতে পারে, যে কোনো যে কোনো একটা আসতে পারে। So আপনারা হচ্ছে ওভাবে করবেন। আপনারা পুরাতন কোশ্চেনটা একটু নিবেন, পুরাতন যে সিনিয়রদের যে আপনাদের কোশ্চেনটা আছে, ওই কোশ্চেনে দেখবেন একটা ইন অ্যান্ড আউট থেকে আহ, আহ, একটা কোশ্চেন আসছিল, আমার ঠিক আসলে মনে নাই কোশ্চেনটা। টেম্পারেচার সেন্সর রিলেটেড একটা কোশ্চেন আসছিল। এটা একটু আপনারা কালেক্ট করবেন, কালেক্ট করে সলভ করবেন। এটা আপনাদের এইচডাব্লিউ থাকবে। ওকে, আমাদের মোটামুটি ইন আর আউট ইনস্ট্রাকশন শেষ। আমরা ইন আর আউটে এতটুকুই পড়বো, খুবই ইজি এগুলা যদি বোঝা যায়, খুবই সহজ ইন আর আউট ইনস্ট্রাকশন। অ্যান্ড এর মাধ্যমে ইন অ্যান্ড আউট দিয়ে আমাদের হচ্ছে ইনস্ট্রাকশন কমপ্লিট, ইনস্ট্রাকশন শেষটা কমপ্লিট। এই জান্নাত থেকে স্ক্রিনের উপর দাগ দিচ্ছে। ওকে, সো আমাদের ইনস্ট্রাকশন সেট এতটুকুই থাকবে, আপনারা ভালো করে পড়বেন। অ্যান্ড ইনস্ট্রাকশন সেট থেকে কিন্তু কোশ্চেন থাকবে, মানে ইনস্ট্রাকশন সেট তো পুরোটাই হচ্ছে কোডিং রিলেটেড। সো এখান থেকে আপনাদের ল্যাবে কোশ্চেন থাকবে, থিওরিতে কোশ্চেন থাকবে, সো ওভারঅল সব জায়গাতে কোশ্চেন থাকবে। সো এই এই পার্টটা, এই ওভারঅল যা যা পড়ছেন ইনস্ট্রাকশন সেটে, সবগুলো ভালো করে কমপ্লিট করবেন। আচ্ছা, আমাদের মেবি 40 মিনিট পর শেষ হয়ে যাবে। আমি হচ্ছে 40 মিনিটের আগে, অর্থাৎ 35-এ, না আমরা তো একটু আগে শেষ করছি, 30-এ হচ্ছে আমি অফ করে দিব। আপনারা যেটা করবেন 40-এ আবার জয়েন করবেন, কারণ 10 মিনিট লাগে আর কি ভিডিও যেটা রেকর্ড করতেছে এটা সেভ হওয়ার জন্য। তো আপনারা আর কি ওটা মেনটেন করবেন। ওকে, আমাদের নেক্সট টপিক হচ্ছে ইন্টারাপ্টস, খুবই খুবই ইম্পর্টেন্ট। আরেকটা
ইয়া কি বলে, সিক্রেট বলে দিই, সেটা হচ্ছে আগামী সামনের যত ক্লাস আছে, পরের যতগুলা ক্লাস হবে, আহ, আর কোথাও ম্যাথ পাবেন না, কোডিং পাবেন না, সব থিওরি। ওকে, সামনে আমরা যতগুলা ক্লাস করব, দেখেন আমি একটু আপনাদের একটু আহ, ঝলক দেই। সামনে যতগুলা ক্লাস থাকবে সব থিওরি, আর কোনো কোডিং নাই, আর কোনো আহ ইয়ে নাই, ম্যাথ নাই, সব ডায়াগ্রাম এন্ড থিওরি। ওকে, আমাদের আজকে আমরা ট্রাই করবো ইন্টারাপ্টসটা শেষ করার জন্য। 8086 এ ইন্টারাপ্টস কি মূলত সেটা আজকে শেষ করার ট্রাই করব। ইন্টারাপ্টস কথাটা আপনি যদি মিনিং বের করেন, তাহলে ইন্টারাপ্ট মানে হচ্ছে বাধা, মানে কোনো কিছু বাধা ইন্টারাপ্ট করে বলি না আমরা কথায় কথায়, যে ইন্টারাপ্ট করা, এই করা সেই করা, এটা ইন্টারাপ্ট মানে হচ্ছে কোনো একটা জিনিসে বাধা। যেমন ফর এক্সাম্পল হচ্ছে, আপনি একটা কাজ করতেছেন, আপনি একটা আপনার ল্যাপটপ বা পিসিতে একটা কাজ করতেছেন, এটা আপনার টাস্ক। ওকে, আপনি এটা করতেছেন, এখন ইনস্ট্যান্ট আপনার মোবাইল ফোনে নোটিফিকেশন চলে আসলো ফেসবুক থেকে, যে আহ, এই আমার ছবিতে রিয়েক্ট দিছে, এই আমার ছবিতে লাইক দিছে, লাভ দিছে। তখন আপনি যেটা করবেন, আপনি আপনার কাজ রেখে ফেসবুকে মগ্ন হয়ে যাবেন। এই ডোপামিন ডিটক্স, ডোপামিন রিলিজ হওয়া শুরু করছে। সো এটাই হচ্ছে আপনার জন্য ইন্টারাপ্ট। এন্ড প্রোগ্রামিং এর ক্ষেত্রে এক্স্যাক্টলি সেম জিনিসটাই হয়। যে ধরেন কোন একটা প্রোগ্রাম আপনার চলতেছে, এই প্রোগ্রামটার সময় হঠাৎ করে আরেকটা প্রোগ্রাম অন হয়ে গেছে। এখন আপনার যে মেমোরি, আপনার যে মাইক্রোপ্রসেসর, তখন মাইক্রোপ্রসেসর যেটা করবে, দুইভাবে কাজ করতে পারে। ওয়েদার সে ওই নতুন যে প্রোগ্রামটা হয়েছে এটার প্রতি সে নজর বেশি দিবে, মানে সে ওল্ড প্রোগ্রামটাকে ক্যান্সেল করে নতুন প্রোগ্রামটা নিয়ে ব্যস্ত হয়ে যাবে। এটাকে বলা হয় ইন্টারাপ্ট। এন্ড এটা যখন হবে তখন আমাদের ইন্টারাপ্ট ফ্ল্যাগটা কিন্তু ওয়ান হয়ে যাবে। আদারওয়াইজ যেটা করতে পারে, নতুন প্রোগ্রামকে সে এত কেয়ার দিবে না, সে তার ওল্ড প্রোগ্রামকে রান করতে থাকবে, সে নতুন প্রোগ্রামকে কোনো কেয়ার দিবে না। সো এইটা যখন হবে তখন আপনাদের ইন্টারাপ্ট ফ্ল্যাগটা জিরো হয়ে যাবে। সো এই প্রসেসটা যে হবে, এই প্রসেসটা কিন্তু এত ইজি না। কারণ ইন্টারাপ্ট যখন হয় তখন অনেক কিছু, অনেক ভ্যালু চেঞ্জ হয়ে যায়, অনেক থিওরিটিক্যাল কিন্তু জিনিস ঘটে। যেমন আপনারা ফর এক্সাম্পল যখন প্রোগ্রাম লিখেন, যেমন আমি, ওকে, যেমন আমি প্রোগ্রাম লিখতেছি, প্রোগ্রাম লিখতে লিখতে যখন আমি এই জায়গাতে ইন্টারাপ্ট করব, ইন্টারাপ্ট করে যখন আমি ইন্টারাপ্ট ফ্ল্যাগ ওয়ান দেবো, দ্যাট মিনস আমি চাই যে ইন্টারাপ্টটা আমি দেখে আসি যে কি হচ্ছে, ওই ইন্টারাপ্টের কাছে আমি যাব, গিয়ে আবার ফেরত আসবো। সো আমি যখন আমার প্রোগ্রাম থেকে ইন্টারাপ্টের কাছে যাব, তখন কিন্তু আমার প্রোগ্রামে যখন রান হচ্ছিল, অবশ্যই এখানে ইম্পর্টেন্ট কিছু ডিটেলস থাকতে পারে। যেমন এই প্রোগ্রামের ক্ষেত্রে ফ্ল্যাগের ভ্যালু থাকতে পারে, এই প্রোগ্রামের ক্ষেত্রে আইপি মানে হচ্ছে ইনস্ট্রাকশন পয়েন্টার, কোড সেগমেন্ট রেজিস্টারের ভ্যালু থাকতে পারে। সেই ভ্যালুগুলোর কি হবে, আমি যে এখানে যাব, এই যে যাব, তা যাওয়ার আগে অবশ্যই এই ভ্যালুগুলোর প্রতি আমার কিছু না কিছু করতে হবে, স্টোর করতে হবে। সো এই জিনিসগুলা মূলত খুবই ইম্পর্টেন্ট ইন্টারাপ্টের ক্ষেত্রে। সো ওভারঅল আপনাদের টোটাল 256 ধরনের ইন্টারাপ্ট হয়। ঠিক আছে, আমাদের 256 ধরনের ইন্টারাপ্ট হয়। অ্যান্ড প্রত্যেকটা ইন্টারাপ্ট, ওয়েট, তাহলে 256 ধরনের আমাদের ইন্টারাপ্ট হয়। অ্যান্ড প্রত্যেকটা ইন্টারাপ্টকে আসলে এক একটা সাবরুটিন হিসাবে কল্পনা করা হয়। যেমন আমরা কলে যেমন যেটা পড়ছিলাম, কলের ক্ষেত্রে আমরা কি পড়ছিলাম, কোন একটা ইনস্ট্রাকশন লিখি, লিখতে গিয়ে যখন কল হয়, তখন আমাদের যখন আরেকটা সাবরুটিনে যাওয়ার প্রয়োজন পড়ে, তখন কিন্তু এই ভ্যালুগুলোকে অন্য কোথাও স্টোর করি, তাই না? আবার যখন রিটার্ন করি, রিটার্ন করলে ওই ভ্যালুগুলো নিয়ে আবার কিন্তু আমাদের প্রোগ্রামটা রান হয়। এক্স্যাক্টলি সেম জিনিসটা কিন্তু ইন্টারঅ্যাপের ক্ষেত্রেও হয়। ওকে, সো ইন্টারঅ্যাপে যেটা হয়, ইন্টারাপের ক্ষেত্রে এক একটা ইন্টারাপ এক একটা সাবরুটিন হিসেবে কাউন্ট করা হয়। যেমন ফর এক্সাম্পল, আমরা যে ইন্টারাপ করছি, INT21H, এটা আমরা পড়ছি কোডিং এর ক্ষেত্রে, তাই না? এই ইন্টারাপ কিন্তু একটা টাইপের ইন্টারাপ, এন্ড এই ইন্টারাপের নাম্বার হচ্ছে 21। এরকম 256 ধাপ আছে, এন্ড প্রত্যেকটা নাম্বার 0 থেকে শুরু করে 255 পর্যন্ত। যেমন ইন্টারাপ 0, ইন্টারাপ 1, ইন্টারাপ 2, এভাবে 255 পর্যন্ত যাবে। যেমন এই যে ইন্টারাপ্টটা আছে না, এই ইন্টারাপ্টটাকে আমাদের মাইক্রোপ্রসেসর একটা সাবরুটিন হিসাবে কল্পনা করে। সো কোনো প্রোগ্রাম চলাকালীন আপনি যদি ইন্টারাপ্ট দেন, ইন্টারাপ্ট 21H দেন, তাহলে আপনার প্রোগ্রামটা এটাকে সাবরুটিন হিসাবে কল্পনা করে আপনার প্রোগ্রামকে ক্যান্সেল করে ও ওই সাবরুটিনের কাছে গিয়ে কাজ করা শুরু করবে। এন্ড এই প্রোগ্রামটা তখন রান করা শুরু করবে। সব কাজ শেষে, সব প্রোগ্রাম করা শেষে, আবার আপনি যখন ব্যাক আসবেন, রিটার্ন আসবেন, এক্স্যাক্টলি সেম কাজটাই হয় যেটা তো হচ্ছে কলের ক্ষেত্রে হয়।
অ্যান্ড এসে আবার আপনার ওল্ড প্রোগ্রামটা রান করা শুরু করবে। ওকে, ঠিক আছে। আহ, এতটুকু আমরা হচ্ছে এখন আমি ক্লাস অফ করে আবার অন করব, আপনারা সেম লিঙ্কে ঢুকবেন। বাট এতটুকু হচ্ছে এই পর্যন্ত থাকবে, দেন যখন আমরা 10 মিনিট পরে ঢুকবো তখন এখান থেকে কন্টিনিউ করব।